কাঁচা আমের স্পেশাল জুস। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে রেসিপিটি অবশ্যই একটিবার এভাবে ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে কাঁচা আমের স্পেশাল জুস। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই আমের জুস যে কতটা মজার আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন মন চাইবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে লাগছে কাঁচা আম। তো আমি মাঝারি সাইজের 2টি আম নিয়েছি আর এগুলিকে এখন আমি ছুলে নেব আর পিস পিস করে কেটে নেব। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু কাঁচা আমের আরও বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও আছে, যেগুলি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। আর কাঁচা আম যেহেতু বেশি দিন থাকে না, তো আপনারা অবশ্যই এই কাঁচা আমের রেসিপিগুলি ঝটপট বানিয়ে ট্রাই করতে পারেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর কাঁচা আম সিদ্ধ করে নিয়ে কিন্তু একটি স্পেশাল জুস বানিয়ে নেওয়া যায়, যেটা কিনা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। আর রেসিপিটি অবশ্যই মিস করবেন না, কারণ কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু রেসিপিগুলি বানিয়ে নিতে হবে। তো আমার আমগুলি কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো একটি ব্লেন্ডারের জাগে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এর সাথে 1 মুঠো পরিমাণ পুদিনা পাতা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সেটা কিন্তু অ্যাড করে নিয়েছি। আর 2 পিস লেবুর রস আমি চিপে এর সাথে অ্যাড করে দিলাম। স্বাদ মতো আমি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু পিঙ্ক সল্ট অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে সাধারণ লবণ, যেটা আমরা সবসময়ের জন্য ইউজ করে থাকি, সেটাও ইউজ করতে পারেন। তবে কাঁচা লবণ খাওয়া ঠিক না, তাই সেক্ষেত্রে আপনারা লবণটাকে অবশ্যই একটু টেলে নিয়ে এভাবে জুস বানিয়ে নেবেন। 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। স্বাদ মতো কিন্তু চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। আর অল্প পরিমাণ ফ্রিজে রাখা ঠান্ডা পানি অ্যাড করে এটাকে কিন্তু প্রথমে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আবারও এর সাথে আমি পানি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ব্লেন্ড করে নিলাম। আর এ পর্যায়ে কিন্তু আমি একটু বিট লবণ অ্যাড করে নিয়েছি আর 1/2 চা চামচের মতো বিট লবণ কিন্তু আমি আবারও দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আর আমার জুস কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। তো বিট লবণ দেওয়ার সময় ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে, তো আপনাদের হাতে কাছে যদি বিট লবণ থাকে অবশ্যই কিন্তু অ্যাড করে নেবেন, তাতে এটার স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে বরফ কুচি অ্যাড করেও পরিবেশন করতে পারেন। তো আমার বাচ্চারা খাবে, এই জন্য কিন্তু আমি বরফ কুচিটা অ্যাড করি নাই। তো আপনারা যদি বেশি ঠান্ডা ঠান্ডা পছন্দ করেন, সেক্ষেত্রে কিছু বরফ কুচিও এর সাথে অ্যাড করে সার্ভ করতে পারেন। তো মন প্রাণ জোড়ানো, কলিজা ঠান্ডা করার মতো কাঁচা আমের স্পেশাল জুস অবশ্যই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, যারা ডায়েট করছেন তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। তো কাঁচা আমের স্পেশাল জুস অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছিল তা ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।